বাবারা, আশা করি ভালো আছো। কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম হয়ে গেল। আশা করি সবাই ভালো দিয়েছো। তবে চিন্তার যারা মোটামুটি দিয়েছো তাদেরও চিন্তার কোনো কারণ নাই, কারণ অ্যাকচুয়ালি আমাদের নাম্বার তুলতে হবে দুইটা পেপার মিলাই অ্যাকচুয়ালি পাস হবে, দুইটা পেপার মিলাই অ্যাকচুয়ালি এ প্লাসটা আসবে। ঠিক আছে? তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সুপার সাজেশন চলে আসছে, তো তোমাদের জন্যই অলরেডি রেডি করা আছে। ফার্স্ট পেপারে যেমন কমন পাইছো, একটা দুইটা যে কটাই হোক না কেন, সেকেন্ড পেপারেও আমরা আশাবাদী হয়তো কমন পাইতে পারি, তাই না? ওকে, কমন পাইলে তো ভালো। অ্যাকচুয়ালি এইসবের বাইরে আর কিছু আসার জায়গা নেই। তো দেখো, আমরা একটু চ্যাপ্টার অ্যানালাইসিসটা করি। চ্যাপ্টার যদি অ্যানালাইসিস করা হয়, এইখানে আমাদের টোটাল 5টা চ্যাপ্টার আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। আমাদের হাতে টাইম আছে আর মাত্র বলা যায় 2 দিন মতো, কারণ তুমি তো আজকে পড়বা না। কারণ তুমি আজকে কি করবা, তুমি একটা ঘুম দিবা, তাই না? ঘুম দেওয়ার পরে উঠে তুমি কি করবা সেটা আমি বলতেছি। এক্সাম দেওয়া শেষ, তুমি একটা ঘুম দিছো, মাইন্ড ফ্রেশ, এখন কি করবা সেটা আমরা দেখাই। তো ফার্স্ট অফ অল আমাদের অধ্যায় 1 পরিবেশ রসায়ন, অধ্যায় 2 জৈব রসায়ন, ওকে। অধ্যায় 3 পরিমাণগত রসায়ন, অধ্যায় 4 তড়িৎ রসায়ন, আর অধ্যায় 5 অর্থনৈতিক রসায়ন। এখন কথা হচ্ছে আমাদের এর মধ্যে মেইনলি প্রথম 4টা অধ্যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এইখান থেকে কোশ্চেন আসবে। সো আমরা এই 4টা অধ্যায়তে ফোকাস বেশি দিব। তো অর্থনৈতিক রসায়ন থেকে সিকিউ আসলেই সবাই আনসার করে না, কারণ অ্যাকচুয়ালি এইখানে সলিড নাম্বার পাওয়া যায় না, এবং অর্থনৈতিক রসায়ন খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা আমরা পড়বো এমসিকিউ বেসড। এটা আমরা কিসের জন্য পড়বো? এমসিকিউ বেসড পড়াশোনা করব। ওকে, গেল। এখন আসো, তো এর মধ্যে আমি সবার আগে বাদ রাখতেছি জৈব রসায়ন। জৈব রসায়ন নিয়ে সবাই অনেক প্যানিক করো, প্যানিকের কোনো কারণ নাই, আমি তো আছি। ওকে, পরিবেশ রসায়নটা পড়বা, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, ডান। এরপর তুমি জৈব রসায়ন দেখবা। কি দেখবা? এটার হচ্ছে কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে, এইগুলো আমরা অ্যাকচুয়ালি কি দেখব? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বোর্ড কোশ্চেন দেখব, আর টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দেখব। টেস্ট পরীক্ষার কোশ্চেন আর বোর্ড প্রশ্ন দেখবো এই প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে, ওকে। আর জৈব রসায়ন নিয়ে একটু পরে বলতেছি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো সুন্দর করে দেওয়া আছে যে এই সূত্রের ম্যাথগুলো দেখতে হবে, এই গ্রাফগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে এই যে গতিসূত্রের ম্যাথ কিভাবে কি করতে হবে, কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে, সব কিছু এখানে সাজেশন ওয়াইজ দেওয়া আছে। আংশিক চাপ সূত্র, ব্যাপন হার, গ্রাহামের সবগুলা সুন্দর করে দেওয়া আছে। অ্যাসিড বেস থিওরি, পরিমাণগত রসায়ন, কোন কোন টপিকগুলো দেখবা সেগুলা লিস্ট করে দেওয়া হয়েছে। তারপর প্রত্যেকটার টপিক নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, কোন টাইপের কোশ্চেন আসতে পারে, কোনগুলো একটু দেখে যাবা। হ্যাঁ, এই যে নির্দেশক কিভাবে দেখে যাওয়া বা কোনগুলা জানতে হবে। তারপরে মনে করো মিশ্রণের প্রকৃতি। মিশ্রণের প্রকৃতি কিন্তু আসার সম্ভাবনা 90% পরিমাণগত রসায়নে। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তনেও তোমরা পড়ছো, জারণ বিজারণ টাইট্রেশন। হ্যাঁ, কোনগুলা দেখবা, আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা, তারপর ধাতুর ভেজাল নির্ণয় কিভাবে করতে হয়, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তড়িৎ রসায়ন থেকে কি কি পড়বা। দেন আসো অর্গানিক কেমিস্ট্রি। এই যে তড়িৎ রসায়ন আমাদের শেষ, এইখানে কি কি দেখবো? অর্গানিক কেমিস্ট্রি সাজেশন, কোনগুলা জিনিস দেখবো, কি কি পড়বো, কোন কোন টপিকগুলো অ্যাকচুয়ালি পড়ে যাবা, সব কিছু এইখানে দেওয়া আছে। তো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা তোমাদের এইখানে। তোমরা যদি একটু কমেন্ট করো যে পরীক্ষা কেমন দিছো, আর একটা কোশ্চেন আমরা হচ্ছে কোশ্চেন করি দেখি, যেন পরীক্ষা দিয়ে এসে মাইন্ড ফ্রেশ তো তোমাদের, তাই না? তাহলে একটা কোশ্চেন আনসার দিয়ে যাও যে ফেনল শনাক্ত করা হয় কোনটা দিয়ে। এই উত্তরটা তোমরা কমেন্ট করবা, কমেন্ট করলে এইটার পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ফেনল শনাক্ত করা হয় কোনটা দিয়ে। তো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা। আর এর সাথে সাথে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা সিকিউ সাজেশনও রেডি করতেছি, আলাদা ক্লাসও আপলোড দিয়ে দিব, সমস্যা নেই, হাতে 2 দিন আছে। তোমরা শুধুমাত্র একটা জিনিস ফলো করবা, সেটা হচ্ছে জিৎ ভাইয়া, জিৎ ভাইয়া নামে একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে সবগুলা জিনিস পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা, তারপরে হচ্ছে ক্লাস লিঙ্ক পেয়ে যাবা, সবকিছু এই জিৎ ভাইয়ের চ্যানেলেই পেয়ে যাবা। আর জৈব রসায়নের ক্লাসও দেওয়া আছে, এখান থেকে তুমি সিকিউ আনসার করে আসতে পারবা, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। সো সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।